তাই তো আজ সেই চিন্তায় আজকে গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করছি, সাধু সঙ্গ করছি, ভগবানের ভজন করছি, সেবা কার্য করছি। সেদিনের চিন্তা, যেদিন আমার মারা যাব আমার আত্মার গতি কি হবে। কি হেরিলাম অপরূপ গোড়ারূপ নিধি। কি আলোচনা করছো নাকি বিষ্ণুপ্রিয়া? ভগবানের কেমন রূপ কলিযুগে। ভগবান এসেছে কলিযুগে গৌরাঙ্গ অবতারে কাঙাল হয়ে, চাচর কেশ মণ্ডিত শিখা, গলায় মণি মুক্তার হার পরিহার করে নিয়েছে তুলসীর মালা, অঙ্গে মণি মুক্তার পোশাক পরিহার করে নিয়েছে কাঙালের বসন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা স্পন্দে নিয়েছে ভিক্ষার ঝুলি, দাদর সঙ্গে তিলক, বদনে হরিনামের বলি, পথে পথে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলি, ভক্তের চরণ জড়িয়ে ধরে। কিসের আশা? শুধুমাত্র এই কলিহত জীবকে কি করে উদ্ধার করানো যায়, সেই চিন্তায় মহাপ্রভু নিজের কাঙালের রূপ ভক্ত রূপে নবদ্বীপের পথে পথে কাঁদছে। বাবা, আমরা কীর্তন শুনতে এসেছি, শুধু একা নয়, কথাগুলো শুনে যাও। তুমি যে একা এসেছো, একা নয়, তোমার সঙ্গে আরো কেউ এসেছে। তাহলে কে বলবে আমার বন্ধু বান্ধব দাদা ভাই, কি গো মা, আমার যা, আমার বোন, এসব বলে না। শুনে যা, একে এসেছে তোমার সঙ্গে। তুমি যে বসে আছো ওই জায়গাটা দেবতার আসন, যেখানে বসে আছো জায়গাটা হলো দেবতার আসন। এখানে প্রণাম করে বসতে হয়, আবার প্রণাম করে উঠতে হয়। তাই শোনো, তোমার সঙ্গে কে কে আছে। তোমার এই বাম ঘাড়ে বসে আছে রাধা কৃষ্ণ যুগল, ডান ঘাড়ে বসে আছে তোমার আপনায় আপনি গুরুদেব, গুরু পরম্পরা। আর তোমার মাথার উপর কারা আছে? তোমার মাথার উপরে আছে পিতৃপুরুষ, যারা হাউ হাউ করে চোখের জলে ভাসে, তাকিয়ে দেখে আমার বংশধর রায় আজও কি বৈষ্ণবের চরণ ধানে গেছে।